নমস্কার, গ্রামীণ কৃষিকতার পক্ষ থেকে আমি দুর্যোধন মণ্ডল। আজকের দেখাবো কলার সঙ্গে লঙ্কা কপি চাষ একসঙ্গে কীভাবে হচ্ছে। প্রথমে কলা বসিয়েছিলাম, কলা গাছগুলো দেখতেই পাচ্ছেন। আগে দেখাচ্ছি কলা গাছগুলো। এবারে কলা গাছ কিন্তু বড় হয়ে গেছে বলে কলা গাছ সব বাঁধা চলছে। দেখতেই পাচ্ছেন কীভাবে বেঁধে দিয়েছি, এরকম এরকম করে বেঁধে দিয়েছি। যেহেতু লঙ্কা গাছ দেখতেই পাচ্ছেন আমার এই সোজা, লঙ্কা গাছে সব ফল ফুল ধরে গিয়েছে, ভর্তি হয়ে গিয়েছে, সব ফল ধরে গিয়েছে। এর মধ্যে কপি আছে, এই লাইনে কপিও মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো একই সঙ্গে কিভাবে 3টে 4টে চাষ হচ্ছে সেইটা দেখাবার চেষ্টা করছি। সব কিছুই সম্ভব যদি সেই ঠিকঠাক ইয়ে থাকে, পরিচর্যা থাকে। তো বুঝতেই পারছেন, যেহেতু কলা গাছ বড় হয়ে গেছে, লঙ্কাও গাছ বড় হয়ে গেছে, কলা গাছ ছায়া করে দেওয়া হবে বলে এরকম বেঁধে দেওয়া হচ্ছে, সব বেঁধে দেওয়া হচ্ছে। এবারে কপিগুলো হচ্ছে, আর লঙ্কা গাছ দেখুন লঙ্কাগুলো কি কেমন ধরেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লঙ্কা ধরে গিয়েছে। তো এটার তো জায়গা দিতে হবে, সেই জন্যই ওই বেঁধেছি। এর ফাঁকে ফুলকপি তো আছে, দেখতেই পাচ্ছেন ফুলকপি আছে, লঙ্কা আছে। আবার এই লঙ্কার লাইনই যেগুলো ওলকপি দেওয়া হয়েছে, ওলকপির সাইজ এগুলো হয়েছে। কলা গাছ বাঁধা হয়েছে, কপিগুলো কাটা শুরু হবে। এবারে লঙ্কা গাছগুলো বাঁধা হবে বলে এই সব খোপা দেওয়া হয়। তো কলা গাছ সব দেখেছেন। এবারে যাতে লঙ্কা গাছ না পড়ে যায়, তার জন্যই লঙ্কা গাছও ফুল ফল ধরে গিয়েছে। লঙ্কা গাছ যাতে না পড়ে যায়, এই দেখুন আমি দেখাচ্ছি স্টেজ একদম সোজা এইভাবে সব এই খোপা আর এই তার দিয়ে সব বাঁধা। কলা, কপি, লঙ্কা কেমন লাগছে কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর যদি এইভাবে চাষ করতে হয় তো আমার ফোন নাম্বার আছে 97 35 28 11 67, যোগাযোগ করবেন।